খুব ইচ্ছা করে মসজিদে গিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে। আমরা একটু দুষ্টুমি করি বলে আপনাদের মধ্যে অনেকেই আমাদেরকে মসজিদে নিয়ে যেতে চান না। মানে বাচ্চারা বাস্তবেই রীতিমতো মসজিদে আইতে ভয় পায় যে না জানি যাইলে কোনটা ত্রুটি হয়ে যায় আর মুরব্বীরা তাদের উপর চড়াও হয়। তো এই যে বাচ্চারা এই মসজিদে আসতে ভয় পায়, এই জন্য মসজিদ থেকে বিমুখ, মসজিদে আসতে পারে না, তো এই দায় কে নিবে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি কিছু কথা বলবো, তার আগে এই ভিডিওটি একটু দেখুন। আমি আমাদের সম্মানিত অভিভাবকদের বলবো, আপনারা যখন মসজিদে যান, আমাদেরও খুব ইচ্ছা করে মসজিদে গিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে। আমরা একটু দুষ্টুমি করি বলে আপনাদের মধ্যে অনেকেই আমাদেরকে মসজিদে নিয়ে যেতে চান না। কিন্তু এখন থেকে যদি আমাদের মসজিদে যাওয়ার অভ্যাস গড়ে না ওঠে, তাহলে কিভাবে আমরা একজন সাচ্চা নামাজি হব? তাই আপনারা যখন মসজিদে যাবেন, আমাদেরকেও সঙ্গে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের লালন পালনের দায়িত্ব আপনাদের উপরেই ন্যস্ত করেছেন। আপনারা যেভাবে আমাদের গড়ে তুলবেন, আমরা সেভাবেই গড়ে উঠব। আমরা শিশুরা কিন্তু আল্লাহর পথেই চলতে চাই। তাই শুধু শাসন নয়, আদর দিয়ে, ভালোবাসা দিয়ে এবং একটা সুন্দর পরিবেশ দিয়ে আমাদেরকে আল্লাহর পথে পরিচালিত করুন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বাচ্চা ছেলেটির মানে বক্তব্যটা আপনারা শুনলেন। আসলে আমরা অত্যন্ত লজ্জিত। যদিও এই বক্তব্যটা একটা অনুষ্ঠানের তাকে মুখস্থ করাইয়া তাকে দিয়া বলাইছে, কিন্তু এই বক্তব্যটা একদম পারফেক্ট বা এগুলো আসলেই আমাদের বলার দরকার ছিল। কারণ আমাদের সমাজের যে অবস্থা, বাচ্চারা ছেলে ফেলে মসজিদে যাইবে কিভাবে, মসজিদে যাইতে রীতিমতো ভয় পায়। যেখানে উন্নত বিশ্বে, উন্নত রাষ্ট্রগুলোতে দেখেন, অনেক আমরা শুনছি, বড় বড় স্কলারদের থেকে শুনছি যে অনেক রাষ্ট্রে এরকম বাচ্চারা যায় খেলা করে, মুরব্বীরা সেজদায় গেলে তাদের ঘাড়ে উঠা বসে, তারপর বাচ্চারা এরকম খেলা কইরা মনে করেন গ্লাস ভাঙ্গালায়, মসজিদের ভিতরে খেলার ব্যবস্থা থাকে। আর এরকম ব্যবস্থা তো থাকবো দূরের কথা, আমাদের দেশে যদি দেখে এক শ্রেণীর লোক আছে, যদি দেখে যে একটা বাচ্চা মসজিদে প্রবেশ করতেছে, তাহলে এক শ্রেণীর লোক আছে, তারা একেবারে ফুইলা একটা তিনটা হয়। তারা এইটাই মনে মনে ভাবতে থাকে যে আজকে কোনো একটা অঘটন ঘটাক, এই বাচ্চা বা কোনো চিল্লাপাল্লা করুক, তাইলে নামাজের পর খেলা শুরু করে দিব। অর্থাৎ নামাজের নিয়ত বাইন্য তাদের এরকম একটা দৃষ্টিভঙ্গি থাকে যে নামাজের ভিতরে হয়তো তারা দোয়া করে যে আজকে টুটা শব্দ করুক, বাচ্চা তোরে মসজিদে আনুম আজকে, ঠিক আছে। তো ওরা নামাজের সূরা কেরাত পড়ব কি, নামাজের ভিতরে এইটাই কল্পনা করতে থাকে, বাচ্চা তো আইসে দেখছি, যদি বাচ্চা আজকে টুটা শব্দ করে তাহলে নামাজ সালাম ফিরেই ওরে ধরুম। হ্যাঁ, অনুরূপভাবে তারা এটাই করে, যদি কোনো একটা বাচ্চা টুটা কোনো শব্দ করে বা আপনার দেখা যায় কোনো একটা অন্যায় কইরা ফালায় বা হাসে, তাহলে ও পারে না যে, ওই মুরব্বীর কথা বলতেছি, এরা পারে না যে নামাজ সাইরা দিয়া তারে যে কিলায়। পরবর্তীতে দেখেন নামাজটা কোনো রকম শেষ করে, এরকম সমাজের চিত্র দেখছি, এই জন্যই বলতেছি, নামাজটা কোনো রকম শেষ করে ইমাম সাহেব সালাম ফিরানোর পরেই তারা দাঁড়াইয়া যায়। তারা দাঁড়াইয়া বলে কে কিসের জন্য, কেন এরকম করা হইলো, তারপর অনেকে যায় কুই দেয়, অনেকে খামার দেয়, এই একটা অবস্থা। অথচ আমাদের দরকার ছিল কি, এই বাচ্চাদেরকে নামাজের জন্য অভ্যস্ত করার জন্য, নামাজের প্রশিক্ষণ দেওয়ার জন্য আমাদের সমাজে বা আমাদের মসজিদগুলোতে একটা ভালো ব্যবস্থা করা, বা মিষ্টিও এরকম কিছু চকলেটের ব্যবস্থা রাখা, যে বাচ্চারা বেশি বেশি মসজিদে আসবে, এবং খেলনার ব্যবস্থা করে, এরকম দরকার ছিল। কারণ এই যে বাচ্চার যেই আক্ষেপ, বাচ্চারা বাস্তবেই রীতিমতো মসজিদে আইতে ভয় পায় যে না জানি যাইলে কোনটা ত্রুটি হয়ে যায় আর মুরব্বীরা তাদের উপর চড়াও হয়। তো এই যে বাচ্চারা এই মসজিদে আসতে ভয় পায়, এই জন্য মসজিদ থেকে বিমুখ, মসজিদে আসতে পারে না, তো এই দায় কে নিবে? এই যে বাচ্চা না আসার কারণে মসজিদমুখী হয় না এবং নামাজে অভ্যস্ত হয় না,
তো এই দায় কি আপনি নেবেন? এই বাচ্চারা তো বড় হইলো, ঠিক আছে, নামাজের প্রতি তার মহাব্বত থাকবে না, ঠিক আছে, নামাজের প্রতি টান থাকবে না, মসজিদের দিকে টান থাকবে না, মসজিদের দিকে মহাব্বত থাকবে না। তো এইগুলো কিন্তু আপনার জন্য আমার জন্য হইতেছে। আপনি আমি যারা মানে এই যে কর্কটে মেজাজ বা মনে করেন খিটখিটে মেজাজ আছে বাচ্চাদের প্রতি, ঠিক আছে, বাচ্চাদেরকে দেখলে মানে অ্যালার্জি শুরু হয়ে যায়, চুলকানি শুরু হয়ে যায়, বাচ্চাদের খামারের উপরে আসে। ভাই বাচ্চা তো তাদেরকে তো এই জন্যই বলা হয়েছে বাচ্চা, তারাই তো দুষ্টামি করবে না, দুষ্টামি আপনার মতো আমার মতো বুড়া মানুষে করবে, বাচ্চারাই তো দুষ্টামি করবে, বাচ্চারা ভাঙবে, বাচ্চারা চুরবে, এটাই তো বাচ্চাদের সৌন্দর্য, তাই না? তো এই যে বাচ্চাদের উপর অমানবিকতা বা অবিচার করতেছেন, এগুলো এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেন ভাই। বাচ্চারা দুষ্টামি করুক, তারপরও বাচ্চাদেরকে মসজিদে আসতে দেন, নামাজে অভ্যস্ত করেন, নাইলে কিন্তু আপনার আমার প্রত্যেকের দায়ভার নিতে হবে। যাই হোক দর্শক, ভিডিও শেষ করে দিচ্ছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভিডিও সংক্রান্ত আপনারা আমার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন।